জামায়াতের আমির আসসালামু আলাইকুম। যে লোকটা কাজের সোর্স অফ ইনকাম দেখাইতে পারে না, বিলিয়ন ডলার লাইফস্টাইল, তার সঙ্গে নির্বাচন করেন ঐক্যমতের টেবিলে, তাদের সঙ্গে কথা বলেন। কাদের সঙ্গে? তাদের সঙ্গে যারা সোর্স অফ ইনকাম দেখাইতে পারবে না, চ্যালেঞ্জ করলেও যারা সোর্স অফ ইনকাম ডিসক্লোজ করতে পারবে না, যাদের বিলিয়ন 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 ডলার অ্যাকাউন্টে আছে, সুইস অ্যাকাউন্টে, অফশোর অ্যাকাউন্টে, যারা লন্ডনে বিলিয়ন ডলারের লাইফস্টাইল মেনটেন করে এবং সেটা ভিজিবল, যাদের বিলিয়ন বিলিয়ন ডলার লাইফস্টাইল, তারা ফর 18 ইয়ার্স কোনো সোর্স অফ ইনকাম নাই, কোনো কাজ নাই, দেখাইতে পারবে না দ্যাট পারসন ইংল্যান্ডে একটা চাকরি করছে, কেরানির চাকরি, অফিসের, যে কোনো চাকরি, এনি জব হি হ্যাজ ডান ইন ইংল্যান্ড। যে লোকটা কোনো সোর্স অফ ইনকাম টিল টুডে দেখায় নাই, পার্টির সেকেন্ড লার্জেস্ট পজিশন, কিন্তু কোনো সোর্স অফ ইনকাম ডিসক্লোজ করে নাই, বরং জিজ্ঞেস করলে পরে মেজাজ দেখায়, এক্সকিউজ দেখায়, উল্টা পাল্টা বলে, জিজ্ঞেস করলে পরে অপমান করে, ধানাই পানাই করে, জিজ্ঞেস করলে পরে। যারা বিলিয়ন বিলিয়ন ডলারের লাইফস্টাইল মেনটেন করে লন্ডনে, যাদের লন্ডনের মতো জায়গায় কোনো জব নাই, দেখাইতে পারবে না কোনো জব করছে, সেই লোক, যে লোক 18 বছর লন্ডনে আছে এবং তার যে রাজকীয় লাইফস্টাইল, কোথায় টাকা পায়, তাদের সঙ্গে নির্বাচন করেন, ঐক্যমতে যান। এইটা কি আপনাদের সৎ মানুষের শাসন, সৎ আইনের শাসন? এইটা কি আপনাদের পজিশন যে আপনারা চাঁদাবাজদের সঙ্গে, ডাকাতদের সঙ্গে, দুর্নীতিবাজদের সঙ্গে, গণহত্যাকারীদের সঙ্গে, তাদের সঙ্গে নির্বাচন করবেন? জামায়াতের আমির, মাই হাম্বল কোশ্চেন টু ইউ, আপনি একজন বিচক্ষণ লোক, একজন অত্যন্ত শক্তিশালী লিডার, আপনার যে শক্তি আছে, যে নেতৃত্ব আছে, যে কমান্ড আছে, যে কর্তৃত্ববাদ আপনি প্রতিষ্ঠা করেছেন মানুষের উপরে, সবাই আপনাকে রেসপেক্ট করে রিগার্ডলেস অফ এভরিথিং। জামায়াতের আমির, যারা কিনা সোর্স অফ ইনকাম দেখাইতে পারবে না, চ্যালেঞ্জ করলে পরে, যাদের কোনো ইনকামই নাই হালাল, যারা চাঁদাবাজ, যাদের বিরুদ্ধে পাবলিকে আপনারা বলছেন, জনসভায় যারা প্রতিবাদ করে না, মামলা করে না, শোকজ করে না, যারা বলে না, চ্যালেঞ্জ করে না যে না আমরা চাঁদাবাজি করি না, আমাদের হারাম টাকা নাই, চাঁদাবাজের টাকা নাই, আমরা ওগুলি করি না, আমরা হারাম খাই না, আমরা হালাল খাই, আমাদের হালাল টাকা, যারা কখনোই চ্যালেঞ্জ করে নাই চরমনের পীরকে, আপনাকে, আপনাদেরকে, চাঁদাবাজদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে ইন পাবলিক, জনসভায়, জামায়াতের আমির, যে লোকের কোনো চাকরি নাই, একটা মিনিমাম জব নাই লন্ডনে, যে জীবনে 18 বছরের মধ্যে একটা কোনো চাকরি করে নাই, কোনো কাজই সে করে নাই, সেই লোক, যার কিনা বিলিয়নের লাইফস্টাইল, বাড়ি, তার সমস্ত পোশাক আশাক সব কিছু মিলায়ে এই লোকের একটা রাজকীয় জীবন, কার সঙ্গে নির্বাচন করতে চাচ্ছেন? কাদের সঙ্গে ঐক্যমতের টেবিলে আপনারা পোলাও কোরমা খাচ্ছেন জামায়াতের আমির? তাদের সঙ্গে যারা সোর্স অফ ইনকাম দেখাইতে অপারগ, মামলা করলেও পারবে না, চ্যালেঞ্জ করলেও পারবে না, যার জীবন একটা চাকরি করে নাই, দ্য পারসন দ্যাট আই এম টকিং অ্যাবাউট, কোনো জব নাই, কোনো কাজ নাই, যে জীবনেও কোনো একটা হালাল চাকরি করে নাই দুনিয়ার কোথাও, 18 বছর ইংল্যান্ডের মতো জায়গায় কোনো হালাল চাকরি করে নাই, তার এত বড় লাইফস্টাইল কেমনে সে মেনটেন করে? ম্যানেজমেন্ট অব দ্য রাজকীয় জীবন, বিলাসী জীবন, তার যে বিলাসী জীবন, এটা 1% লোকের আছে, 1% লোকের কাতারে পড়ে। আমির, আমি আপনাকে বলছি সত্য কথা, এই লোক সম্পর্কে মিডিয়াতে আছে, দ্যাট ম্যান, যার কোনো জব নাই,
হালাল ইনকাম নাই, সোর্স অফ ইনকাম নাই, প্রমাণ দিতে পারবে না এনি সোর্স অফ ইনকাম হালাল, সেই লোকের নাকি হি ইজ দ্য ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য সাউথ ইস্ট এশিয়া। জামায়াতের আমির ওই লোক নাকি সাউথ ইস্ট এশিয়াতে ওয়ান অফ দ্য 10 রিচেস্ট ম্যান, যার অ্যাকাউন্টে নাকি আছে $100 বিলিয়ন প্লাস, সুইস অ্যাকাউন্ট, অফশোর অ্যাকাউন্ট, আইল্যান্ড অ্যাকাউন্ট, গোপন অ্যাকাউন্ট, শেল অ্যাকাউন্ট, শিল্ড অ্যাকাউন্ট, ইনভিজিবল অ্যাকাউন্ট, প্রোটেক্টেড অ্যাকাউন্ট। কেউ জানবে না, কেউ জানে না চাঁদার টাকা কোথায় যায়। চাঁদার টাকার ডেস্টিনেশন, চাঁদাবাজির টাকার ওয়েরএভার্স, ভাগ যায় লন্ডনে, কালেকশন পল্টনে। ইয়েস, ইট ওয়াজ ইন পাবলিক, ইয়েস, এভরিবডি হার্ড ইট। চাঁদা তোলে লন্ডন, পল্টন যায় লন্ডন, প্রতিবাদ করে নাই, মানহানির মামলা করে নাই, চ্যালেঞ্জ করে নাই, অস্বীকার করে নাই। এই টাকা কোথায় যায় বলেন? সুইস অ্যাকাউন্ট, অফশোর অ্যাকাউন্ট, শেল অ্যাকাউন্ট, আইল্যান্ড অ্যাকাউন্ট, ইনভিজিবল অ্যাকাউন্ট, গোপন অ্যাকাউন্ট, কোডেড অ্যাকাউন্ট, লকড অ্যাকাউন্ট। 12 রকমের অ্যাকাউন্ট আছে, যার কোনো খবর কেউ জানবে না, পিঁপড়াও জানবে না, কোনো অ্যাক্সেস একটা পিঁপড়ারও নাই, এক্সেপ্ট দ্য ম্যান ইন চার্জ অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট কোম্পানি। সুইস অ্যাকাউন্টের, অফশোর আইল্যান্ডের অ্যাকাউন্টের গোপন অ্যাকাউন্ট কেউ জানবে না। লন্ডন হ্যাপেন্স টু বি দ্য হাব, দ্য ঘাটি, দ্য মাদার অব দ্য সুইস ব্যাংক অরিজিনেশন। এই ব্যাংকে শুরু হয়েছে লন্ডনে, ব্রিটিশ এটা শুরু করছে। হাজার হাজার সুইস ব্যাংক ব্রিটেনে আছে, হাজার হাজার সুইস ব্যাংক সারা ওয়ার্ল্ডে আছে, যার মাস্টার মাইন্ডার স্বয়ং বাকিংহাম প্যালেস। ইয়েস, জামায়াতের আমির, দ্য মাস্টার মাইন্ডার অফ দ্য সুইস ব্যাংক সিস্টেম। পাচারের টাকা, চুরির টাকা, গোপন টাকা, হারাম টাকার উৎস। The masterminder was Buckingham Palace after the Second World War. They began this Swiss banking system so that they can get the money from the poor countries, from the robbers, from the dakas, from the chandabas. বিচার করার বদলে, ব্যান করার বদলে, শাস্তি দেওয়ার বদলে, বাতিল করার বদলে, নিষিদ্ধ করার বদলে, খারিজ করার বদলে তাদের সঙ্গে নির্বাচন করছেন আপনারা। এটা কেমন কথা? এটা কেমন সৎ মানুষের বিচার, সৎ মানুষের শাসন, সৎ মানুষের আইন, সৎ মানুষের দেশ? উই বিলিভড ইন ইউ, উই ট্রাস্ট ইউ। জামায়াতকে আমরা সাপোর্ট করি, জামায়াত শিবির চরমোনাই আমরা চাই ধর্মীয় দলগুলা, ধর্মভিত্তিক দলগুলা আইনের শাসন, সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করুক। নাহলে দেশটা জাহান্নাম, নাহলে দেশটা জাহান্নামের পথে, জাহান্নামের আগুনে একদম শেষ হয়ে যাবে, জ্বলে পড়ে। যাও আছে বাকিটাও যাবে যদি সৎ মানুষ শাসন প্রতিষ্ঠা করতে না পারেন। এখনই যদি আপনারা ব্রেকে পা না দেন, এখনই যদি আপনারা চলন্ত একটি গাড়ির ব্রেকের মধ্যে পা না দেন, থামিয়ে না দেন, এই গাড়ি চাঁদাবাজদের গাড়ি, জাহান্নামের গাড়ি, নির্বাচন বাতিল করে এই প্রহসন, এই তামাশাই কি ফাজলামি নির্বাচনের নামে, এইগুলাকে এখনই বাতিল করে যদি ব্রেকে পা না দেন, চাঁদাবাজদের থামিয়ে না দেন, সুইস ব্যাংক অফশোর অ্যাকাউন্ট যারা পাচার করছে র্যান্ডাম সারা ওয়ার্ল্ডে, সুইস ব্যাংকে বেগম পাড়াতে, যদি আপনারা এখনই হাল না ধরেন, আইনের শাসন, সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা না করেন, জামায়াতের আমির আপনারা ধর্মীয় দলগুলা মিলে, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ আপনাদের কিছুতে ক্ষমা করতে পারবেন না। কারণ আপনারা দেখছেন, প্রমাণ আছে, সমস্ত তথ্য প্রমাণ আপনাদের হাতে আছে যে এই লোকেরা সারা বছর চাঁদাবাজি করে,
এবং সেই টাকা যায়, সেই ভাগ যায় লন্ডনে অফশোর অ্যাকাউন্টে, সুইস ব্যাংকে, আননোন অ্যাকাউন্টে, শেল অ্যাকাউন্টে, শিল্ড অ্যাকাউন্টে, যার অ্যাকাউন্টে $100 বিলিয়ন প্লাস গোপনীয় অ্যাকাউন্টে আছে। ইট ইজ ইন দ্য মিডিয়া। প্রতিবাদ করে নাই, অস্বীকার করে নাই। আপনি গুগল করে দেখেন, গুগল করেন জামাতের আমির যে 10 জন রিচেস্ট ম্যান ইন সাউথ ইস্ট এশিয়া তারা কারা। হি ইজ ওয়ান অফ দোজ রিচেস্ট ম্যান ইন দ্য ইউটিউব। অস্বীকার করে নাই, না করে নাই, চ্যালেঞ্জ করে নাই, মানহানির মামলা করে, তুলে নিতে বলে নাই। ইউ স্টিল ফাইন্ড ইট। যে লোক সোর্স অফ ইনকাম দেখাইতে পারে না, যে কোনো জব করে না, যে 18 বছরেও ইংল্যান্ডে ক্যারনের চাকরি পর্যন্ত করে না, এটা ক্লার্কের জবও করে নাই, তার বিলিয়নের লাইফস্টাইল কোত্থেকে আসে? তার সঙ্গে নির্বাচন করতেছেন জামায়াতের আমির। আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন? আই ডোন্ট থিঙ্ক সো। থ্যাংক ইউ ভেরি মাচ।